হেই জেনপাশি হয়েছি 2025 অ্যাসপিরেন্ট। তোমাদের কাউন্সেলিংয়ের চয়েস ফিলিং শেষ, চয়েস লকিংও হয়ে গিয়েছে। যারা করেছো ভালো জিনিস, যারা করোনি তোমাদের চিন্তার কিছু নেই, তোমাদের ওটা অটো লক হয়ে গিয়েছে, কোনো অসুবিধা নেই। হয়তো পোর্টালেতে এখনও রিমেন আনলকটি দেখাতে পারে, বাট চিন্তার কোনো কারণে ওটা লকড হয়ে গিয়েছে, অসুবিধা নেই, ঠিক আছে। মানে যারা লক করতে ভুলে গিয়েছো কোনো প্রবলেম নেই, মানে কমেন্টে এরকম কেউ লিখো না যে দাদা ভুলে গেছি কী হবে, কোনো দরকার নেই, তোমাদের ওটা লক হয়ে গিয়েছে, ঠিক আছে। কিন্তু এর থেকেও তোমাদের বড় কিছু জিনিস কিন্তু তোমাদের জন্য অপেক্ষা করে আছে, বিশেষ করে যারা নার্সিংয়ে ভর্তি হতে যাচ্ছ প্রাইভেট কলেজে, তাদের জন্য কি হতে চলেছে সেটা হচ্ছে খুব বড় একটা কিন্তু স্ক্যাম তোমাদের সাথে হতে চলেছে। পুরো বিষয়টা আমি তোমাদেরকে সাথে জানাবো এই ভিডিওতে বিস্তারিতভাবে, কাজেই বুঝতেই পারছো ভিডিওটা কতটা ইম্পর্টেন্ট হতে চলেছে। তো অবশ্যই শেষ পর্যন্ত কিন্তু তোমাদেরকে ভিডিওটা মন দিয়ে দেখতে হবে, কোথাও স্কিপ করা চলবে না। ভিডিওটা প্রত্যেকের সাথে শেয়ার করে দেবে, তোমার যারা যারা বন্ধুবান্ধবরা জেনপাসের থ্রু কোনো কলেজে, প্রাইভেট কলেজে বিশেষ করে, সেটা নার্সিং হোক বা প্যারামেডিক্যাল হোক, ভর্তি হতে যাচ্ছে, তারাও যাতে বিষয়টা আগে থেকে অবগত থাকতে পারে এবং সেই মতোই প্রিপেয়ার্ড হয়ে যেন যেতে পারে মেন্টালি, এবং গার্জেনকেও প্রিপেয়ার্ড করে নিয়ে যেতে পারে। এবং তার পাশাপাশি এরকম আরও ভবিষ্যতে মানে আরও কয়েকটা ভিডিও এরকম আসবে বেশ কিছু টপিকের উপর, সেগুলো যাতে মিস না করো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা ক্লিক করে অলতে সেট করে রাখবে। আর ভিডিওটাকে অবশ্যই লাইক করে দেবে যাতে আরও অনেকের কাছে ফিডেতে এই ভিডিওটা পৌঁছায় এবং তারাও যাতে একটা মানে আগে থেকে জিনিসগুলো সম্বন্ধে অবগত থাকতে পারে। দেখো কি কি ব্যাপারটা। তো প্রথমত হচ্ছে তোমরা এটা আশা করি জানো যে তোমাদের 20 তারিখে তো 20 নভেম্বর রেজাল্ট দেবে, মানে সিট অ্যালটমেন্ট দেবে রাউন্ড 1-এর, এবং এই রাউন্ড 1-এর রেজাল্টের রেসপেক্টে তোমাদের 20 তারিখ থেকে 24 তারিখ পর্যন্ত টাইম আছে, মানে আপগ্রেডেশন বা অ্যাডমিশন এই সমস্ত হওয়ার জন্য। যারা রাউন্ড 1-এ কোনো সিট পাবে না তাদের চিন্তার কোনো কারণ নেই, তারা রাউন্ড 2-তে অটোমেটিকলি চলে যাবে, কোনো অসুবিধা নেই। কিন্তু যারা রাউন্ড 1-এতে সিট পাবে তাদের জন্য কিন্তু ফিজিক্যাল ভেরিফিকেশানে যেতে হবে। আমি যদিও এর পরে একটা ভিডিওতে আমি দিয়ে দেবো যে রাউন্ড 1-এর ডিটেলসটা, মানে রাউন্ড 1-এর সিট অ্যালটমেন্ট না এলে কী হবে, সিট অ্যালটমেন্ট এলে তোমাদেরকে কী করতে হবে, যে 1000 টাকা পে করবে ওটা ম্যান্ডেটারি কিনা, ওটা পরে ফেরত পাওয়া যাবে কিনা, বা ওটা কি হবে, কিংবা কলেজে গিয়ে কি করতে হবে, কি কি ডকুমেন্টসের ব্যাপারে টু জেড ইনফরমেশন আমি দিয়ে দেবো, যাতে একদম মিস না হয়। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। এনিওয়ে দেখো, তোমাদের যেতে হবে ফিজিক্যাল ভেরিফিকেশানে, এবং এই ফিজিক্যাল ভেরিফিকেশানের টাইমেই তোমাদের হতে চলেছে খুব বড় কিন্তু একটা স্ক্যাম। এই যে বিষয়টা, এটা বেসিক্যালি গভর্নমেন্ট কলেজের জন্য একদমই অ্যাপ্লিকেবল নয়। গভর্নমেন্ট কলেজে কোনো স্ক্যাম, কোনো প্রবলেম হয় না, তোমরা স্মুথলি প্রসেসিং করতে পারবে আপগ্রেডেশন বা অ্যাডমিশন বা কোনো কিছু জিনিস সেটার জন্য। কিন্তু মেন যে প্রবলেম সেটা ক্রিয়েট করে এই প্রাইভেট কলেজগুলো, কারণ অনেক হুনো হুনো প্রাইভেট কলেজ তো রয়েছে আমাদের, বিশেষ করে নার্সিংয়ে, যাদের বিরাট একটা হাবভাব, একটা মানে বিরাট কিছু ব্যাপার স্যাপার। তো মেনলি তারাই এই স্ক্যামগুলো করে স্টুডেন্টদের, ছেলেমেয়েগুলোর সাথে, এবং তাদের পুরো কেরিয়ারটাকে নষ্ট করে দেয়। তো বলছি এক এক করে আসবো, এবং সেগুলো কীভাবে সেই সব জায়গার থেকে নিজেকে সারভাইভ করে আসবে, সেই পদ্ধতি বা সেই সমস্ত বিষয়গুলোও বলবো, চিন্তার নেই, ঠিক আছে। তো প্রাইভেট, এবং এটা প্যারামেডিক্যালদের ক্ষেত্রেও হয়, বাট অতটাও এক্সট্রিম লেভেলে যায় না, মোটামুটি একটা ব্যালেন্স থাকে। কিন্তু বিএসসি নার্সিংদের ক্ষেত্রে না, এটা কিছু কিছু ক্ষেত্রে এক্সট্রিম লেভেলে পৌঁছে যায়, মানে হাই লেভেলের স্ক্যাম কিন্তু তোমাদের সাথে হয়ে যায়। সেগুলো আগে থেকে মানে তোমরা বুঝবে কিভাবে যে আমার সাথে এটা স্ক্যাম হতে চলেছে, সব তোমাদের জানাবো, ঠিক আছে। তো এক এক করে তোমাদেরকে আগে কি কি করে বা কি কি হয় সেগুলো বলছি, দেন এগুলোর থেকে কিভাবে নিজে বেঁচে আসবে সেটাও বলবো। দেখো, ফার্স্ট যেটা, সেটা হচ্ছে তোমাদেরকে বলা হবে, তুমি গেছো ধরো আপগ্রেডেশন করবে বলে, ঠিক আছে। এবার ওখানে গিয়ে তোমাকে তারা বললো কলেজ কর্তৃপক্ষ যে না, তোমার এটা আপগ্রেডেশন করানো যাবে না, তুমি এটা আপগ্রেডেশন করতে পারবে না, তোমার কাছে এটার হয় অ্যাডমিশন নিতে হবে, তা না হলে তোমার কিছু করার নেই। এটা একটা বলতে পারে। সেকেন্ড থিং, তোমাকে ম্যানিপুলেট করা, মানে ব্রেন ওয়াশিং করানো, মানে চরম লেভেলের কিছু কিছু কলেজের মানে ধারণার বাইরে এরকমভাবে ব্রেন ওয়াশিংটা করানো হয়। এবং মানে এক একটা কলেজের যে রুমেতে বা যে জায়গাতে তোমাদের এই আপগ্রেডেশন, অ্যাডমিশন এই সমস্ত কিছু চলবে, তার দেওয়ালগুলোতে মানে অ্যাডভার্টাইজমেন্টে পুরো ছেপে যাবে, মানে এত সুন্দর সুন্দর, যেখানে যা মানে সেই খবরের কাগজের ছবি বেরিয়েছে এনে দেওয়ালে সাঁটিয়ে দিয়েছে, একদম মানে ঝাঁ তকতকে একবারে জায়গা, বিভিন্ন রকম ব্যানার ফ্যানার দিয়ে ভর্তি, তোমাদেরকে বোঝাবে আমাদের এই যে এই হয়েছে, আমাদের ওই যে ওনার সাথে এই আছে, ওনার সাথে সেই আছে, একদম বিরাট ব্যাপার স্যাপার সব। তো এরকমভাবে বলবে, দেন বলবে একদম এটা আপনি পেয়েছেন, এটা চট করে আসে না, তো নিয়ে নেন ভর্তি, না হলে কিন্তু অনেক বড় মিস করে যাবেন, হ্যান ত্যান বিভিন্ন কিছু বোঝাবে। এটা একটা জিনিস। সেখানে তারপরে হচ্ছে মানে শুনলে হাসি পায়, নিজের সাথেও হয়েছে, নিজেরও অভিজ্ঞতা আছে, সেই জন্যই বলছি। বাট এনিওয়ে, নেক্সট যেটা, সেটা হচ্ছে
মানে মেজর প্রবলেম এবং যেখানে মেন স্ক্যামটা হয়, বিশেষ করে এটা বিএসসি নার্সিংদের জন্য, মানে খুব বাজে জিনিস এটা। সেটা হচ্ছে কোনো একটা ক্যান্ডিডেট সে বলল কলেজকে যে আমি আপগ্রেড করব, কলেজ মেনে নিল যে হ্যাঁ ঠিক আছে তুমি তোমার আপগ্রেড হয়ে যাবে, মানে আমরা করে দিচ্ছি। কিন্তু তারা কিন্তু তোমার অ্যাপ্লিকেশনটাকে আপগ্রেড করে না, তারা তোমার অ্যাপ্লিকেশনটাকে তারা তাদের নিজেদের কলেজে অ্যাডমিটেড দেখিয়ে দেয়, করে দেয়। এবার অ্যাডমিটেড হয়ে যাওয়া মানে অ্যাজ পার রুলস তুমি রাউন্ড 2 থেকে আউট হয়ে যাবে। কিন্তু তুমি জানলে আমার আপগ্রেডেশন হয়েছে, তুমি রাউন্ড 2 তে দেখছো তোমার কোনো সিট আসেনি। এবার তুমি যদি আবার ফের ওই কলেজে যাও, তখন ওনারা বলবে যে না তোমাকে তো তখন বলা হয়েছিল তুমি অ্যাডমিশন নাওনি, তুমি বলেছিলে আপগ্রেডেশনে যাব, তো এখন আর পসিবল নয়, এখন তুমি যদি নিতে চাও ডোনেশন দিয়ে দিতে হবে, এরকমটা বলবে। বা হয়তো অনেকে আর মানে ভয় পেয়ে যাবে, এধার ওধার ছোটাছুটি করবে, আবার কেউ কেউ মেনে নিয়ে পারে ঠিক আছে রাউন্ড 2 তে হয়তো কোনো কিছু আসেনি, এরকম একটা কন্ডিশন হয়, যেটা খুব বাজে জিনিস। মানে না জানিয়ে এরকম একটা জিনিসটা করাটা একটা খুব বাজে জিনিস। কিন্তু এটারও একটা কিন্তু সার্ভাইভ করার মানে মোক্ষম উপায় আছে, তুমি কিভাবে চেক করবে, জানবে যে আমার আপগ্রেডেশন হয়েছে কি হয়নি, বলবো, ঠিক আছে। এবং লাস্টলি তোমাকে একটা জিনিস যেটা সেটা বলে যে তুমি আপগ্রেড করলে এই কলেজটা আর পাবে না, বা তুমি আপগ্রেড করলে যদি সেকেন্ড রাউন্ডে আবার এই কলেজটা পাও তোমাকে আর ভর্তি নেওয়া যাবে না, এরকম বেশ কিছু কথাও বলবে। তো এইখানের এই যতগুলো ব্যাপার বললাম একটাও কিন্তু তোমাদের বিশ্বাস করা চলবে না, এবং কোনোটাই সত্যি নয়, এবং সবগুলোর থেকেই সার্ভাইভ করার উপায় আছে। এবার সেই উপায়গুলোতে আসবো। দেখো, ফার্স্ট থিং কি? ফার্স্ট থিং হচ্ছে আপগ্রেডেশন তুমি করতে পারবে না, এটা এই ক্ষেত্রে তোমাদের সবসময় রুলসে চলতে হবে, তোমাদেরকে রুলসের বাইরে যাওয়া চলবে না। এবং রুলস কোথায় পাবে? জেনপাসের ইনফরমেশন বুলেটিনে এবং কাউন্সেলিং নোটিফিকেশনে, এর মধ্যেই তোমাদের সমস্ত কিছু রুলস রেগুলেশন বলে দেওয়া আছে, এবং সব এই যতগুলো জিনিস বললাম সবেরই কিন্তু সলিউশন আছে ওর মধ্যে, হয়তো তোমরা অতটা খেয়াল করো না, এই হচ্ছে ব্যাপার। যাই হোক, তার খেয়াল করানোর জন্য আমি আছি, তোমাদের সাথে ছিলাম, আছি এবং থাকবো সর্বদা, যেটা ঠিকঠাক গাইড তোমাদের করা যায় সেটা করব। এবং যাই হোক, চলো আর কিছু বলছি না। দেখো, ফার্স্ট অফ অল জিনিস যেটা হচ্ছে রুলস হিসাবে কি, যদি কারোর 1 নম্বর চয়েসে অ্যালটমেন্ট আছে, মানে ধরো এখানে তো কোনো লিমিট ছিল না যে চয়েস ফিলিং এর, কেউ 100টা চয়েস ফিলিং করেছো, মানে 100টা কলেজ চয়েস দিয়েছো আর কি, কলেজ না চয়েস দিয়েছো, কেউ 20টা দিয়েছো, কেউ 30টা দিয়েছো, কেউ 50টা দিয়েছো, যে যতগুলো খুশি যার মতন দিয়েছো। কিন্তু তার মধ্যে থেকে যেটা ফার্স্টে দিয়েছিলে সেটাতেই হয়তো তোমার অ্যালটমেন্ট চলে এসেছে, একমাত্র সেই সময়ের মানে সেই সময়ে কন্ডিশনের ক্ষেত্রেই তোমার কাছে আপগ্রেডেশনের অপশানস থাকবে না, সেই ক্ষেত্রেই তোমাকে একমাত্র হয় অ্যাডমিশন নিতে হবে, আদারওয়াইজ তুমি কিন্তু বেরিয়ে যাবে কাউন্সেলিং। কিন্তু এটা বাদ দিয়ে 2 বা তার বেশি, মানে যে কোনো নাম্বার চয়েসে যদি অ্যালটমেন্ট হয়, তুমি আপগ্রেডেশনের জন্য এলিজিবেল, কোনো প্রকারই বাধ্যবাধকতা নেই যে তোমাকে অ্যাডমিশন নিতে হবে, এমন নেই, ঠিক আছে। তুমি চাইলে আপগ্রেডেশনে যেতে পারো। যদি কোনো কলেজ বলে যে এরকম তুমি পারবে না, হয়তো তোমার অ্যালটমেন্ট 1 নম্বরটাতেই আসেনি, অন্য কোনোতে এসেছে, কিন্তু কলেজ এটা বলছে, সিম্পল ব্যাপার, তোমার মুখে যেন মানে প্রথমত তুমি ভয়ও পাবে না বা ম্যানিপুলেটও হবে না, ঠিক আছে। ইভেন গার্জেনদেরকেও হতে দেবে না, যারা যদি কেউ গার্জেন এটা দেখে থাকেন আপনারা তো বুঝতেই পারছেন। আর যদি কেউ গার্জেন না দেখে থাকেন, তোমরা যারা স্টুডেন্টরা দেখছো তোমরা অতি অবশ্যই গার্জেনদেরকেও ভিডিওটা দেখিও যে বাবা এরকম বা মা আমাদের সাথে কিন্তু এরকম এরকম হতে পারে, ঠিক আছে, হতে চলেছে বা হবে, তো এগুলোর সাথে যেন একদম ভয় পাবে না, ঠিক আছে। এই জিনিসগুলো আগে থেকে জেনে শুনে দেন যাবে। যেটা বলছিলাম, একদম কিন্তু ভয় পাওয়া চলবে না, যদি কোনো রকম ভয়ের ছাপ তোমার মুখে দেখা যায় তারা কিন্তু সেটা সুযোগ আরও নেবে এবং আরও এমন এমন এক্সট্রিম লেভেলের জিনিস বলবে, তুমি ভয় এমনিই পেয়ে যাবে, দিয়ে আপগ্রেডেশন না করে অ্যাডমিশন নিয়ে চলে আসবে। বাড়ি থেকে গিয়েছিলে আপগ্রেডেশন করবো বলে, কিন্তু ফেরত আসবে অ্যাডমিশন হয়ে, ঠিক আছে। তো এই জন্য যে মোটিভে যাবে সেই মোটিভেই যেন বাড়ি ফেরো, ঠিক আছে। আর রুলস যেটা, সেইটা তোমাদেরকে চোখে চোখ রেখে কথা বলতে হবে, যে ঠিক আছে স্যার আমি মানলাম আমি আপগ্রেডেশন করতে পারবো না, কিন্তু স্যার এটার কোথায় রয়েছে রুলসটা, আমরা তো যেটা দেখেছি কাউন্সেলিংয়ের নোটিফিকেশনে বা বোর্ডের মানে নোটিশে, সেখানে তো বলা আছে যে যদি 1 নম্বরটা পাই সেক্ষেত্রে আপগ্রেড করা যাবে না, কিন্তু অন্যান্য কোনো চয়েসে পেলেও তো আপগ্রেড করা যাবে, এটাই তো বোর্ডে লেখা আছে। কিন্তু হয়তো আপনাদের কাছে এরকম বলতে হবে যে হয়তো আপনাদের কাছে এক্সক্লুসিভলি কোনো হয়তো বোর্ড থেকে রুলস রেগুলেশন এসেছে যেখানে হয়তো এই ব্যাপারটা বলেছে যে পারবো না, তো একটু প্লিজ যদি দেখান তাহলে আর কি ভালো হয়, এইভাবে বলতে হবে। মিনমিন না যে কলেজ তো বিরাট ব্যাপার, কলেজের উপর এরকম বলবেন, দরকার নেই, ঠিক আছে। যেখানে নিজের সাথে অন্যায় হচ্ছে বা ভুল হচ্ছে, রুলসের বিরুদ্ধে যাচ্ছে, সেখানে তোমাদেরকে মানে চোখে চোখ রেখে কথা বলতে হবে, এবং রুলসের সাথে তোমাদেরকে কথা বলতে হবে, তোমাদের কাছে তো প্রমাণ আছে, তো অসুবিধার কি আছে। তো এটাই, চোখে চোখ রেখে কথা বলবে, ভয় একদম পাবে না, এবং
যত মানে ততক্ষণ না তোমরা ছাড়বে না, কন্টিনিউয়াসলি বলে যাবে যে ঠিক আছে আমি সব মানলাম, আপনি একটু রুলসটা দেখান যে কোথায় এই জিনিসটা বলা আছে, আমি আপনাকে দেখাচ্ছি। দেন তুমি নোটিফিকেশনটা বার করবে, নোটিশটা বার করে পরে মানে কাউন্সেলিং নোটিফিকেশনটা বের করে তুমি দেখাবে যে যেখানে বলা আছে আর কি। আমি দেখো স্ক্রিনশট দিচ্ছি কোথায় বলা আছে এই জিনিসটা, যে এক নাম্বার এলে আপগ্রেড করা যাবে না, বাকিগুলোতে হলে আপগ্রেড করা যাবে। দেখো দেখতে পাচ্ছ এই পেজটা কিন্তু পেয়ে যাবে, তখন এটা দেখাবে, বলবে এই যে স্যার আমি তো দেখাচ্ছি আপনাকে যে করতে পারবো, কিন্তু আপনি একটু দেখান কোথায় পারবেন, এইভাবে বলতে হবে। দেখবে এমনি সুরসুর করে দেখবে তোমার জিনিসটা করে দিয়েছে, হলে গেল ফার্স্ট জিনিস চলে গেল। সেকেন্ড জিনিস সেটা কি বললাম, ম্যানিপুলেশন। এটার থেকে বাঁচার উপায় কি? বাঁচার উপায় কিছুই না, প্রথমত হচ্ছে নিজেকে স্ট্রং থাকতে হবে, এবং সাথে যদি গার্জিয়ান বা প্যারেন্টস নিয়ে যাও সেক্ষেত্রে তাদেরকেও স্ট্রং করিয়েই নিয়ে যেতে হবে যে এরকম এরকম হতে পারে। তাছাড়া যারা দেখছেন তারা তো বুঝতেই পারছেন, যেগুলো বলছি একটু শুনবেন। ওনারা অনেক কিছু বলবে, আমাদের কলেজ এই সেই, এখানে আমাদের এই করানো হয়, আমাদের কলেজ থেকে অমুক জায়গায় গেছে, তমুক জায়গায় গেছে, বহু জিনিস বলবে। একটা তো বিশ্বাস করা চলবে না, তোমার মুখ থেকে যেন একটাই কথা বেরোয়, ঠিক আছে স্যার মানলাম আপনাদের কলেজ খুবই ভালো, কিন্তু স্যার আমি আপগ্রেড করব, আমি আপগ্রেডেশনে যাব। ওরা আবার হ্যান ত্যান বলতে শুরু করবে, তোমার মুখ থেকে যেন একটাই বেরোয়, ঠিক আছে স্যার বুঝলাম, কিন্তু স্যার আমি আপগ্রেড করব। এর বাইরে যাবে না। যখন দেখবে অনেকবার বলার পরেও সেম তারা বকেই যাচ্ছে, তখন বলবে ঠিক আছে স্যার মানলাম আপনাদের কলেজ এসএসকেএম এর থেকেও ভালো, এনআরএস আরজি করের থেকেও অনেক গুণে ভালো, কিন্তু স্যার আমি আপগ্রেড করব। তুমি এই কথার একটুকুও এধার ওধার হবে না, ওরা যা ইচ্ছে বলুক তুমি এর থেকে নড়বে না, বারবার এই জিনিস বলবে, একবার দেখবে ওরা বিরক্তকর হয়ে তোমার আপগ্রেডেশনের জন্যই করে দিয়েছে। সাথে এগুলোও বলতে পারো যে স্যার দেখুন শুধু শুধু আননেসেসারি টাইম লস হচ্ছে, আপনারও হচ্ছে আমারও হচ্ছে, আমাকেও আবার যেতে হবে, বাড়ি যেতে হবে, বাস ধরতে হবে, ট্রেন ধরতে হবে, তো অনেক দেরি হয়ে যাবে, তো স্যার প্লিজ যদি একটু আপগ্রেডেশনটা করে দিন খুব ভালো হয়, কারণ স্যার আমি আপগ্রেডেশনই করব, আমি জানি আপনাদের কলেজ ভালো, কিন্তু স্যার আমি আপগ্রেডেশন করব, তো যদি একটু করে দেন আপনারও সময় বাঁচবে আমারও সময় বাঁচবে, তো স্যার একটু করে দিলে ভালো হয়। এই রকম করে চোখে চোখ রেখে তোমাদেরকে বলতে হবে। ওরা বহু কিছু জিনিস বলবে, একটাও পাত্তা দেওয়া চলবে না, তোমার মুখ থেকে যেন আপগ্রেডেশন ছাড়া অন্য কোনো কথা যেন না বেরোয়, এটা হচ্ছে এটার থেকে সার্ভাইভ করার ব্যাপার। এবং এই পর্যন্ত প্যারামেডিক্যালদের সাথেও হয়, তো তোমাদের ক্ষেত্রেও সেম ব্যাপার এগুলোই বলবে। কিন্তু নেক্সট এবার যেটা বললাম মেন ভাইটাল জিনিস, যে আপগ্রেডেশন বলেও আপগ্রেডেশন করে না, এটা ন্যাচারালি প্যারামেডিক্যালদের ক্ষেত্রে হয় না, বা হলেও হয়তো অতটাও হাইলাইটেড হয় না, কিন্তু মানে নার্সিংয়ের ক্ষেত্রে এটা মারাত্মক লেভেলের হয়, ক্যান্ডিডেটের সাথে ঘটে, এবং মানে ক্যান্ডিডেটরা স্ক্যামের মুখে পড়ে, যে কারণেই এই ভিডিওটা তোমাদের আগে থেকে এগুলোর বিষয়ে অ্যাওয়ারনেস করাটাই আমার কাজ, তাই করছি। সেটা হচ্ছে বোর্ড থেকে, আমাদের ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড, তারা যে নোটিফিকেশন দিয়েছে কাউন্সেলিং নোটিফিকেশন, সেখানে স্পষ্ট একটা জিনিস বলে দিয়েছে। সেটা কি? সেটা হচ্ছে আউটকাম ডকুমেন্টস। আউটকাম ডকুমেন্টস এটা কি জিনিস? এটা হচ্ছে যে তুমি রাউন্ড ওয়ানেতে যা কিছু করো, যেটাই করো না কেন, সেটার রেসপেক্টে তুমি একটা রিটার্ন ডকুমেন্টস পাবে, যে হ্যাঁ তুমি এটা করলে। এইটাই হচ্ছে আউটকাম ডকুমেন্টস, এবং এই ডকুমেন্টসটাই হচ্ছে তোমার এই জিনিসটার থেকে সার্ভাইভ করার একটা বড় রাস্তা। ঠিক আছে, ওয়ান অ্যান্ড অনলি এটাই ওয়ে, এর বাইরে অন্য কিছু ওয়ে নেই। এবার তোমাদেরকে তাহলে তার আগে জানতে হবে যে রাউন্ড ওয়ানে কি কি আমার কন্ডিশন হতে পারে বা কি কি কেস হতে পারে। ফার্স্ট যে কেস সেটা কি? সেটা হচ্ছে কারোর হয়তো ক্যাটাগরি চেঞ্জ করতে হচ্ছে, মানে কেউ হয়তো ওবিসি এ ছিলে এখন বি হয়েছো, এবং সার্টিফিকেট দিতে পারছো না, রিভ্যালিডেটও পারোনি, এনসিএলও পারেনি, তো তোমাকে জেনারেল হতে হচ্ছে, বা ইডাব্লিউএস করেছিলে জেনারেল হতে হচ্ছে, তো ক্যাটাগরি চেঞ্জ, এটা একটা কন্ডিশন। 2 নাম্বার কেস হচ্ছে তুমি কোনো কিছু ভুল করেছিলে, ঠিক আছে, আচ্ছা সরি তুমি ধরো আপগ্রেডেশন করতে গেছো, মানে সব ঠিকঠাক আছে, ক্যাটাগরিও ঠিক আছে, বা জেনারেল ক্যাটাগরি এনিথিং, তুমি জাস্ট সিম্পলি আপগ্রেডেশন করতে যাচ্ছ, ওকে। 3 নাম্বার তুমি অ্যাডমিশন নিচ্ছ, অ্যাডমিশন নিচ্ছ। 4 নাম্বার হচ্ছে তুমি ক্যাটাগরি বাদে অন্য কোনো কিছু চেঞ্জ করছো, হয়তো ভুল করে ফেলেছিল রেজিস্ট্রেশনে, সেটা চেঞ্জ করছো, তো সেই চেঞ্জ করে হয় অ্যাডমিশন নিচ্ছ অথবা আপগ্রেডেশন হচ্ছে, মানে চেঞ্জ করে হয় আপগ্রেডেশন কিংবা অ্যাডমিশন, এই 4টে কন্ডিশন মেনলি তোমাদের হয়, এবং এই চারটেরই কিন্তু তুমি আউটকাম ডকুমেন্টস পাবে। তুমি ক্যাটাগরি চেঞ্জ করলেও একটা আউটকাম ডকুমেন্টস পাবে, তুমি আপগ্রেডেশন করলেও আউটকাম ডকুমেন্টস পাবে, ইভেন অ্যাডমিশন নিলেও তুমি একটা ডকুমেন্টস পাবে, যে তুমি আপগ্রেডেশন অ্যাডমিশন নিলে বোর্ড থেকে দেবে একটা ডকুমেন্টস, আর ওই চেঞ্জ করে আপগ্রেডেশন বা অ্যাডমিশন হলেও তোমার ক্ষেত্রে কিন্তু সেটা একটা দেবে। কিন্তু এখানে বিষয় হচ্ছে তুমি বুঝবে কি করে, ডকুমেন্টস তো দিল, কিন্তু ডকুমেন্টসটার থেকে তুমি বুঝবে কি করে যে আমার এটা আমি যেটা করলাম সেটাই করেছে, সেটার জন্য তোমাদেরকে আমি আছি, চিন্তা নেই। ফার্স্ট যেটা ক্যাটাগরি চেঞ্জ, দেখো ক্যাটাগরি চেঞ্জের জন্য আমি এখানে একটা জিনিস আমি দিচ্ছি, আচ্ছা তার আগে তোমাদেরকে আমি দেখিয়ে দিই আউটকাম ডকুমেন্টসগুলো দেখতে কেমন হয়।
এক্স্যাক্টলি এরকম টাইপের দেখতে পাবে। একটা প্রফেশনালিজম ব্যাপার থাকবে, তোমার যাবতীয় ডিটেলস থাকবে, এবং এই উপরেতে কলেজের নাম মেনশন থাকবে যে কোন কলেজে তুমি ফিজিক্যাল ভেরিফিকেশনটা করাতে গেছো। অবভিয়াসলি যে কলেজে তুমি অ্যালটমেন্ট পেয়েছো সেই কলেজের নামটাই মেনশন থাকবে, এই উপরে মেনশন কিন্তু থাকবে। এবং তারপরে দুটো পেজের ন্যাচারালি হবে, এবং সেকেন্ড পেজেতে এখানে কিন্তু কলেজের স্ট্যাম্প, কলেজের কোনো অথরিটি সই, এই সমস্ত প্রপার জিনিস কিন্তু থাকবে। তো এইটা হচ্ছে একটা আউটকাম ডকুমেন্টস। এবার এর মধ্যেই এগুলো মেনশন থাকে, যেটা করছো সেটা মেনশন থাকে, কিন্তু কোথায় মেনশন থাকে সেটা হচ্ছে একদম নিচের দিকে। এটা কোনো কোনো কলেজের ক্ষেত্রে দুপাতার মধ্যে এই ফার্স্ট পেজে নাও থাকতে পারে, সেকেন্ড পেজের উপরের দিকে থাকতে পারে, ঠিক আছে, আবার কোনো কোনো ক্ষেত্রে নিচের দিকে থাকতে পারে। এটা যাই হোক, কিন্তু থাকবে জিনিসটা। কি বলে থাকবে? ডকুমেন্টস ভেরিফিকেশন ডিটেলস বলে, একদম নিচের দিকে ডকুমেন্টস ভেরিফিকেশন ডিটেলস বলে একটা ছক থাকবে, তার মধ্যেই মেন এই জিনিসগুলো মেনশন থাকবে। কি থাকবে দেখো, ক্যাটাগরি চেঞ্জ আমি একটা দিচ্ছি, এটা ডাব্লিউবিজেইর ক্ষেত্রে, যদিও সেম জিনিস তোমাদের ক্ষেত্রেও থাকবে, তাই এটা দেখলেই তোমরা আন্দাজ পেয়ে যাবে। দেখো, এটা একটা প্রপার একটা ফরম্যাট, এবং ডকুমেন্টস ভেরিফিকেশনের প্রথমেই এখানে ভেরিফিকেশন সেন্টার দেওয়া আছে, এবং টাইম ডেট এটা থাকতেও পারে নাও থাকতে পারে, এটা নিয়ে তোমাদের কিছু এসেও যায় না। কিন্তু তার পরেরটা সেটাই মেন। এবং এখানে একটা দেখো জিনিস, দেখো সিট ক্যান্সেল বলে কিন্তু একটা বড় বড় করে একটা স্ট্যাম্প টাইপের দেওয়া আছে। কেন দেওয়া আছে? কারণ আমি এটা তোমাদের আগেই বলেছি, যারা আগের ভিডিওগুলো দেখেছো, আমার চ্যানেল ফলো করো, তারা জানো যে কোনো ক্যাটাগরির থেকে জেনারেলে কনভার্ট হওয়ার সময়তে তুমি যে সিটটা রাউন্ড ওয়ানেতে পেয়েছো সেটা ক্যান্সেল হয়ে যায়, এবং রাউন্ড টুতে তুমি অ্যাজ এ ফ্রেশ ক্যান্ডিডেট হিসেবে তুমি পার্টিসিপেট করো। তো ওই জন্য সিট ক্যান্সেল লেখা আছে, ঠিক আছে। এনিওয়ে, মেন যেটা জিনিস সেইটা দেখো এখানে বলা আছে, চেঞ্জেস ডিউরিং ভেরিফিকেশন। কি? ক্যাটাগরি চেঞ্জড ফ্রম যে ক্যাটাগরি ছিল সেটার থেকে টু জেনারেল, এই ওয়ার্ডটাই তোমার লেখা থাকবে এই আউটকাম ডকুমেন্টসের মধ্যে। তারপরে সেম চেঞ্জেস ডিউরিং ভেরিফিকেশন সেম লেখা থাকবে। উইলিংনেস ডিটেলস কি? যে নট অ্যাভেলেবেল বা সিট ক্যান্সেলড, আর সিট ক্যান্সেলেশন রিজন কি? ওই কারণ ক্যাটাগরি চেঞ্জ, এরকম। তো এই জিনিসটা কিন্তু মেনশন থাকবে তোমাদের যারা ক্যাটাগরি চেঞ্জ করবে তাদের ক্ষেত্রে। তো যদি দেখো যে হ্যাঁ এটা রয়েছে, যেটা দিয়েছে ডকুমেন্টসটা এটা রয়েছে, তাহলে জানবে যে ঠিক আছে তোমার ক্যাটাগরি চেঞ্জ সাকসেসফুলি হয়েছে, বাস তুমি বাড়ি চলে আসবে। সেকেন্ড, যদি আপগ্রেডেশন করো তাহলে কি? যদি আপগ্রেডেশন করো, এগেন একটা প্রফেশনাল পেজ থাকবে, যার মধ্যে অবভিয়াসলি তোমার কলেজের সই স্ট্যাম্প থাকবেই, এবং এগেন তোমার নিচের দিকে ডকুমেন্টস ভেরিফিকেশন ডিটেলস বলে সেকশন থাকবে। যারা আপগ্রেডেশন করবে, বারবার বলছি এইটাই মেন জিনিস, আপগ্রেডেশন যারা করবে তাদের আউটকাম ডকুমেন্টসে এখানে উইলিংনেস ডিটেলসে লেখা থাকবে অ্যাকসেপ্ট অ্যান্ড উইলিংনেস ফর পসিবল আপগ্রেডেশন ব্র্যাকেটে ইয়েস আপগ্রেডেশন। এক্স্যাক্টলি এই কথাটাই লেখা থাকবে, এক্স্যাক্টলি এটাই লেখা থাকবে। যদি এটা না লেখা থাকে তাহলে জানবে তোমার আপগ্রেডেশন হয়নি, বা কলেজ কর্তৃপক্ষ যদি এই ডকুমেন্টসটা তোমাকে না দেয়, তোমার দায়িত্ব এই ডকুমেন্টসটা নিয়ে আসা। ইভেন যেটাই হোক না কেন, প্রত্যেকের দায়িত্ব ডকুমেন্টস তুমি যেটা করেছো সেটার এগেনস্টে ডকুমেন্টস নিয়ে আসা। কলেজ যদি দিতে মানা করে, তোমরা ফোর্সফুলি কলেজকে বলবে যে আমাদের বোর্ড থেকে বলা আছে ডকুমেন্টস নিতে, আপনারা দেন, করে তুমি কিন্তু নিয়ে আসবে ডকুমেন্টস। কারণ এই ডকুমেন্টসটার মধ্যেই তোমার যাবতীয় জিনিস কিন্তু বলা থাকবে যে তুমি কি করেছো। তো ওই গোপনে গোপনে কোনো কলেজ যদি তোমাকে অ্যাডমিট করিয়ে দেয়, ওই যেটা বললাম, তুমি এইখানেই ধরা হয়ে যাবে। যদি অ্যাডমিশন হয়ে যায় তখন এটি অ্যাডমিশন লেখা থাকবে, ঠিক আছে। কারণ অ্যাডমিশনের ক্ষেত্রেও আউটকাম ডকুমেন্টস থাকে, এবং ওটা যদি ওটা আউটকাম ডকুমেন্টস আমার কাছে অ্যাভেলেবেল নেই, বাট ওখানেও তুমি ওই সেম অ্যাডমিশন বলে কথাটা উল্লেখ থাকবে, তাহলেই বুঝতে পেরে যাবে যে তোমার তারা আপগ্রেডেশন করে। তখন এবারে লেগে যাও জোর ঝামেলা, বাস তুমি আপগ্রেড করতে বলেছো কেন সে অ্যাডমিশন নেবে, লেগে যাবে, ঠিক আছে। এটা গেল। আর যদি কোনো কিছু চেঞ্জেস করো, চেঞ্জেস করে আপগ্রেডেশনে যাও, সেটার জন্য এগেন সেম জিনিসটাই থাকবে। আমি দেখো দিয়ে দিচ্ছি, আমি আমার এটাতে 12th এক্সাম রোলটাই ভুল ছিল, ওটা ঠিক করা হয়েছে, এবং দেন আপগ্রেডেশনে গেছি। তো ওই জন্য দেখো লেখা আছে 12th এক্সাম রোলটা চেঞ্জ করা হয়েছে, এবং উইলিংনেসে অ্যাকসেপ্ট অ্যান্ড উইলিংনেস ফর পসিবল আপগ্রেডেশন। তো এই হচ্ছে তোমাদের ব্যাপার, তোমাদের সার্ভাইভ করা। এর পাশাপাশি যদি অনেক বলার পরও তারা আউটকাম ডকুমেন্টস দিতে রাজি না থাকে, তাহলে একটা ঘোটালা হওয়ার সম্ভাবনা থাকলেও থাকতে পারে, বাট সেটাও তুমি মানে সার্ভাইভ করতে পারবে কিভাবে? তোমরা তো প্রত্যেকে ফোন তো নিয়েই যাবে, ফোনেতে সিম্পলি তোমরা তোমাদের রোল নাম্বার পাসওয়ার্ড দিয়ে জেনপাসের পোর্টালেতে লগ ইন করবে তোমার আইডিটা। লগ ইন করলে, লগ ইন করার পর একদম বাঁ সাইডে, একদম বাঁ সাইডে যেখানে চয়েস ফিলিং, চয়েস লকিং, সিট অ্যালটমেন্ট এইসব অপশানসগুলো ছিল, ওইটা দেখবে একবার একটা বক্সের মধ্যে ছিল। তারপরে দেখবে একটা ছোট বক্স আছে, দেন আবার একটা বক্স আছে, সেই বক্সের মধ্যে লেখা আছে মোবাইল ভেরিফিকেশন, ইমেল ভেরিফিকেশন। তো
এই দুটোর মাঝের ওই যে ছোট বক্সটা, ওইখানেতে একটা অপশানস পাবে যে ডাউনলোড লেটার্স বা ভিউ লেটার্স, এরকম সামথিং বলে একটা অপশানস পাবে। ওইটাই ক্লিক করবে, ক্লিক করলে একটা পেজ খুলবে, ওখানে বোধহয় রাউন্ড 1 সিলেক্ট করতে হবে। করার পর একটা অপশানস আসবে, সেইখানে বেশ কিছু ডকুমেন্টসের নাম থাকবে যে তুমি কি ডকুমেন্টসটা ডাউনলোড করতে চাইছো। ওইখানেতে আমি এক্স্যাক্টলি আমার মনে পড়ছে না কোন লেখাটাতে তুমি এই ডকুমেন্টসটা পাবে, বাট ওখানে তুমি প্রত্যেকটাই চাইলে একবার করে টিপে টিপে দেখে পরে দেখতে পারো যে এই ডকুমেন্টসটা রয়েছে কিনা। এবং ওই সেম ওই জায়গাটা খুঁজবে, ভেরিফিকেশন ডকুমেন্টস ভেরিফিকেশন ডিটেলস বলে, দেখবে, খুলে দেখে নেবে। যদি দেখো যেটা বলেছিলে সেটাই করেছে এবং তা সত্ত্বেও দিতে রাজি ছিল না, তাহলে জানবে ঠিক আছে, অসুবিধা নেই, তোমার না নিলেও চলবে, তুমি দেখে নিলে যে হ্যাঁ আমার আপগ্রেডেশন করেছে। কিন্তু ওখানে তুমি যদি দেখো যে না আপগ্রেডেশন তো করেনি, তার মানে হয়ে গেছে তোমার যা কিছু করা। তখন এবারে তোমাকে কলেজের সাথে মানে এই বিষয়ে ঝগড়া তো লাগতে হবেই। বোর্ডকেও পারলে একবার জানাতে পারো কল করে যদি পাও, এবং তুমি চাইলে কিন্তু স্টেপ নিতে পারো। ঠিক আছে, এইটার থেকে বাঁচার কিন্তু এটা উপায়, মানে ব্যাপারটার থেকে। এবং লাস্টলি আর একটা যেটা বললাম যে তোমাদের তারা আপগ্রেডেশনের বিষয়ে বলতে পারে যে তুমি আর পাবে না হ্যান ত্যান, এই যে বিষয়টা, এটাও সত্য নয়। এখানে যেটা আপগ্রেডেশন রুলস, সেই রুলসের অ্যাকর্ডিংই যাবে। আচ্ছা, যেটা বলতে ভুলে গেলাম, আউটকাম ডকুমেন্ট যদি দিতে ডিনাই করে কলেজ, সেখানেও তুমি কিন্তু জোরজাবস্তি দেখাতে পারো রুলসের হিসাবে। কারণ আমি আবার দেখো দেখিয়ে দিচ্ছি, ডাব্লিউবিজেইর কাউন্সেলিং নোটিফিকেশনে এটাই বলে দেওয়া আছে যে আউটকাম ডকুমেন্টস পাবে, এবং তুমি যেটাই করো সেক্ষেত্রেই পাবে। তো এইটার এগেনস্টেও তুমি এবারে আবার মানে এটার রেসপেক্টেও তুমি কলেজের সাথে আবার ঝগড়ায় যেতে পারো যে কেন দেবেন না, বোর্ড থেকে তো বলেছে দিতে, দেখান কোথায় বলেছে আপনাদেরকে যে না দিলেও চলবে, দেখান। সব সময় তোমরা রুলসে যাবে, আমি তো সব প্রুফ দেখিয়ে দিচ্ছি যে কি হবে না হবে। এরপর যেটা বলবো যে তোমাদের আপগ্রেডেশন করলে এই কলেজটা ফেরত পাওয়া বা এই যে ম্যাটারটা, এইটারও কিন্তু তোমাদের কাছে সলিউশন আছে এবং এটার থেকেও সার্ভাইভ করা যায়, এবং এটার রেসপেক্টেও রুলস আছে। ঠিক আছে, রুলসটা কি আগে মুখে বলে দিই, তারপর কাউন্সেলিং নোটিফিকেশনটাই দেখাবো। সেটা হচ্ছে, এখানে বলা আছে আমাদের বোর্ডের এন্ড থেকে, ধরো কেউ 20টা চয়েস ফিলিং করেছো, ঠিক আছে, 20টা চয়েস ফিলিং করেছো, তার অ্যালটমেন্ট এসেছে 15 নাম্বার চয়েসে, ঠিক আছে, 15 নাম্বারে যে কলেজটা দিয়েছিলে সেটাতে তুমি অ্যালটমেন্ট পেয়েছো এবং সেখানেই তুমি ভেরিফিকেশনটা করাতে গিয়েছো। তো এটার মানে যে নাম্বারটাতে অ্যালটমেন্ট পেয়েছো তারপরে যতগুলো কলেজ আছে সেগুলো আর তুমি জীবনে পাবে না, মানে এই জেন পাস সিজনে আর পাবে না, নেক্সট ইয়ার আবার পেতে পারো কিন্তু এইবারে আর পাবে না। এইটার ক্ষেত্রে সেগুলো কোনগুলো, এটার ক্ষেত্রে হচ্ছে সেটা 16 to 20। এইখানে এই 16 to 20-র মধ্যে যেগুলো দিয়েছিলে এগুলো তুমি হাজার চেষ্টা করলেও পাবে না, এগুলোকে টোটালি ভুলে যাও, হয়ে গেল। কিন্তু যদি তুমি আপগ্রেডেশনে যাও, তাহলে রাউন্ড 2-তে তো গেলে, রাউন্ড 2-তে কি হতে পারে, রাউন্ড 2-তে যে পজিশনেরটাই পেয়েছিলে তার উপরে যতগুলো কলেজ ছিল তার মধ্যে থেকে যে কোনো একটাই পেতে পারো, আদারওয়াইজ আগেরটাই ফেরত পেতে পারো। মানে কি, এখানে 15 নম্বরে অ্যালটমেন্ট এসেছিল, 15-র আগে যতগুলো কলেজ আছে অর্থাৎ 1 থেকে 14 এর মধ্যে থেকে যে কোনো একটা পেতে পারো, তাতে সেটা 1 নাম্বারটাও পেতে পারো, আবার 14 নম্বরটাও পেতে পারো, বা মিডিলের কোনো একটাও পেতে পারো, মানে 15-র আগে যে কোনো একটা পেতে পারো, অথবা 15 নাম্বারটাই ফেরত পেতে পারো, দুটোর যে কোনো একটা হবে। মানে যে নাম্বার চয়েসটাতে তুমি যতগুলো দিয়েছিলে তার মধ্যে যে নাম্বার চয়েসে অ্যালটমেন্ট এসেছে তার আগে যতগুলো ছিল সেগুলোর মধ্যে থেকে যে কোনো একটা পেতে পারো, আদারওয়াইজ সেটাই ফেরত পেতে পারো, কিন্তু তার পরেরগুলো আর কোনোভাবেই পাবে না। এইটা হচ্ছে আপগ্রেডেশনের রুলস, এবং এটা হচ্ছে কাউন্সেলিংয়ের নোটিফিকেশন। এখানে স্পষ্ট বলা আছে যে যদি সিটটা আপগ্রেডেড হয়, মানে ইফ আপগ্রেডেড, তাহলে প্রিভিয়াসটা ক্যান্সেল হয়ে যাবে, কিন্তু যদি নট আপগ্রেডেড হয় সেক্ষেত্রে প্রিভিয়াসটা ক্যান্সেল হবে না। অর্থাৎ তখন রাউন্ড 2-তে ধরো আপগ্রেডেশন যদি হয়ে যায়, মানে নতুন কলেজ পেয়েছে, তাহলে তো ভালো জিনিস, তখন রাউন্ড 2-তে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ওই নতুন যেটা পেলে হয় সেটাতেই ভর্তি হতে হবে, আদারওয়াইজ তুমি কাউন্সেলিং থেকে আউট হয়ে যাবে। ফর এক্সাম্পল হয়তো 12 নম্বর কলেজটাতে তুমি অ্যালটমেন্ট পেয়েছো, তো তোমার রাউন্ড 2-তে তোমার কাছে দুটো অপশানস, একটা হচ্ছে এই 12 নম্বর কলেজটাতে ভর্তি হওয়া, আদারওয়াইজ এটাকে ছেড়ে পরে মানে বেরিয়ে যাওয়া। তখন কিন্তু আর তুমি ব্যাক করে 15 নাম্বারটাতে যেতে পারবে না, যে তখন যদি তোমার মনে হয় যে না এটার থেকে আমার এটাই ভালো, পসিবল নয় সেটা, তখন তোমাকে হয় এটাই নিতে হবে, তা নাহলে ছেড়ে বেরিয়ে যেতে হবে, দুটোর যে কোনো একটা। কিন্তু যদি কোনো নতুন না আসে তখন তুমি এগেন এটাই ফেরত পাবে, এবং এই কলেজটা তোমাকে রাউন্ড 2-তে ভর্তি নিতে বাধ্য, ভর্তি নিতে বাধ্য অ্যাজ পার রুলস। এবং তোমাদেরকে তারা রাউন্ড 1-এ বলতে পারে যে তখন রাউন্ড 2-তে আমরা ভর্তি নেব না, হ্যান ত্যান বিভিন্ন কিছু, এগুলো একটাও হয় না। কারণ রাউন্ড 1-এতে তুমি যে এই কলেজে অ্যালটমেন্ট পেয়েছিলে সেটা ওরা তোমাকে ভুলেও যাবে, এবং
তাদের কাছে এটার কোনো অফিসিয়াল তথ্যও থাকবে না। তার থেকেও বড় কথা, তোমার যে অ্যালটমেন্ট লেটার, সেই অ্যালটমেন্ট লেটারটা সেমই থাকবে, যেহেতু কলেজটা সেম থাকবে, বাট তা সত্ত্বেও রাউন্ড নাম্বারটা চেঞ্জ হয়ে 2 হয়ে যাবে এবং ওটার রেসপেক্টে তোমাকে কলেজ ভর্তি নিতে বাধ্য, এবং তখন ভর্তি নিয়ে নেবে, তখন তারা কোনো প্রবলেম করবে না। তারা অ্যাকচুয়ালি এই কথাটা এই জন্যই বলে যে তুমি যদি এই যে নতুন কোনো কলেজে চলে যাও, তখন তো তাদের তো লস না, তারাও আলটিমেটলি এসেছে এখানে ব্যবসা করতে। পড়ানোর তো বটে, ওটা খুব কম, বাট ব্যবসাটা বেশি। তো তারা চাইবে না একটা ক্যান্ডিডেট চলে যাক, যে কারণে কিন্তু তারা এই কথাটা বলে, যেটা সম্পূর্ণ মিথ্যা কথা, সম্পূর্ণ ভুয়ো কথা। এবং তারা রাউন্ড 2-তে তোমাকে ভর্তি অবশ্যই নেবে, এই নিয়ে 1%ও তোমাদের সংকোচ বোধ করা চলবে না, বা চিন্তিত হওয়ার কোনো প্রয়োজন নেই যে নেবে না বলছে। তো এগুলোই হচ্ছে ওদের এক একটা টোপ। তোমাকে বলবে, তুমি ভয় পেয়ে যাবে যে যা, তাহলে তো যদি আমি আপগ্রেড করি তাহলে তো আবার মুশকিল হয়ে গেছে, যদি ভর্তি না নেয় তো হয়ে গেল, ওখানেই ফেঁসে গেলে। দিয়ে দেখবে ঘর আসছো তুমি ওই কলেজে রাউন্ড 1-তেই ভর্তি হয়ে। এইটি কিন্তু একদম করতে যাবেন না। এবং প্রত্যেকটা ক্ষেত্রে তোমাদের কাছে রাইট রয়েছে, অফিসিয়াল রুলস রয়েছে, সেটার রেসপেক্টেই তোমরা কলেজের সাথে চোখে চোখ রেখে কথা বলবে, একবারের জন্য কিন্তু ভয় পাবে না। তারা এগুলোর ছাড়াও আরও অনেক কিছু বলতে পারে, যেগুলোর একটাও কোনো ভ্যালিডিটি নেই, মানে কোনো, ওগুলোর সেন্স হয় না, ওগুলো সব ভুয়ো, মানে ডাহা মিথ্যা কথা বলে। ঠিক আছে, তো একটাও বিশ্বাস করার দরকার নেই। এই জিনিসটাই কিন্তু তোমাদের সাথে এরপর হতে চলেছে আগামী 20 থেকে 24 তারিখের মধ্যে। তো আগে থেকে তোমাদেরকে জানিয়ে দিলাম, সতর্ক করে দিলাম কিভাবে কি সব চেক করবে, বিশেষ করে আপগ্রেডেশনটা, যেটা খুব বাজে জিনিস আপগ্রেডেশনটা। তো নিজেরা সেই মতন একটু সেফ থাকবে। আর আমি মানে এখানে আমার মনে হয় অ্যাটলিস্ট এই ফিল্ডটাতে, মানে নার্সিংতে, সেটা এএনএম জিএনএম হোক বা এই বিএসসি হোক, এগুলোর ক্ষেত্রে অ্যাটলিস্ট এই যে আপগ্রেডেশন প্রসেসটা না, এটা এই কলেজের হাতে না দিয়ে নিজেদেরকে দেওয়া উচিত, যে নিজেরা বাড়িতে বসেই যেন আপগ্রেডেশনটা করতে পারে। কিন্তু ওই নেই এটা এখন, মানে যদি কারোর কোয়েশ্চেন থাকে যে বাড়িতে বসে আপগ্রেডেশন হবে কিনা, এটারও অ্যান্সার দিয়ে দিই যে না, হবে না। তুমি রাউন্ড 1-এ যে কলেজটা পাবে, সেই কলেজে তোমাকে এই ডেটের মধ্যে যেয়ে ওইখান থেকে আপগ্রেডেশন করিয়ে আসতে হবে, আদারওয়াইজ আপগ্রেডেশন হবে না। ঠিক আছে, বাট এটা একটা ভালো জিনিস নয়। অন্যান্য এক্সামের ক্ষেত্রে ঠিক আছে, ডাব্লিউবিজেইতে বা জিলেটে বা আদার্সগুলোতে ঠিক আছে, কিন্তু নার্সিংয়ে এটা খুব বড় একটা মানে ফান্ড যেহেতু পেতে রেখেছে না, এই জন্য এটাকে অ্যাটলিস্ট এইভাবে রাখাটা উচিত নয় বা ঠিক নয়, কিন্তু কি আর করা যাবে। যাই হোক, সেগুলোর থেকে তোমাদেরকে সার্ভাইভ করতে হবে, এবং সার্ভাইভ কীভাবে কী করবে সব তো আমি বলেই দিলাম। তো আশা করছি স্ক্যামের হাত থেকে নিজেকে বাঁচিয়ে আসতে পারবে। এবং যদি কোনো কলেজে গিয়ে কোনো রকম কোনো প্রবলেম হয়, তো চাইলে আমাকে মেসেজ করতে পারো, ঠিক আছে, কল করতে পারো। আমার কন্ট্যাক্ট ডিটেলস বা হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, বা আমি প্রথম পিন কমেন্টেও দিয়ে দেবো। অবশ্যই নির্দ্বিধায় বলবে, তবে হ্যাঁ, আননেসেসারিলি নয়, মানে যে কল করলাম আমার এই হচ্ছে এমনটা না। যখন কোনো সিরিয়াস ইস্যু থাকবে দেন কল করবে, তবে হ্যাঁ, একটাই বলবো, ভয় পাওয়ার কোনো দরকার নেই। এই হচ্ছে বিষয়, ঠিক আছে। তো আর বেশিও ভিডিওটা লম্বা করব না, এগুলোই বলার ছিল। আশা করি তোমাদেরকে আমি ক্লিয়ার করতে পেরেছি। তো অবশ্যই কিন্তু ভিডিওটা সবার সাথে শেয়ার করে দেবে, যাতে প্রত্যেককে এগুলো সম্বন্ধে আগে থেকে জেনে অবগত হয়ে, মানে মেন্টালি প্রিপেয়ার্ড হয়ে যেন যেতে পারে, এবং গার্জেনদেরকেও যাতে প্রিপেয়ার্ড হয়ে নিয়ে যেতে পারে, এবং তোমরাও মেন্টালি প্রিপেয়ার্ড হয়ে যাবে যে এরকম ফেস করতে হবে, এবং সেখান থেকে যেন নিজেকে সার্ভাইভ করে ফিরে আসো, অ্যাজ ওয়েল এজ গার্জেনদেরকেও নিয়ে। ঠিক আছে, তো এই আর কি ব্যাপার। ভিডিওটা লাইক করে দিও, যাতে আরও সবার কাছে পৌঁছায় ভিডিওটা। এরকমই আরও আপডেটস আমি আনতে চলেছি খুব শীঘ্রই, আরও বেশ কিছু ব্যাপার স্যাপার আছে, সেগুলো সব ডিসকাস করব। তো সেগুলো যাতে মিস না হয়, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা ক্লিক করে অলাতে সেট করে রাখবে। আর কোনো ডাউট, কোনো কোয়ারিজ, কোনো গুরুত্বপূর্ণ মতামত বা মন্তব্য থাকলে সেটা কমেন্ট বক্স করা আছে, কমেন্ট বক্সে লিখে জানাবে। তো এই ছিল আর কি আজকের ভিডিও। আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই।